প্রিয় জব প্রত্যাশী ভাই বোনেরা, আজকে আমরা বিভিন্ন জব পরীক্ষায় আসা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি গাণিতিক সমস্যার সমাধান জানার চেষ্টা করব। আর এই অঙ্কটা যদি আপনি খাতা কলম ছাড়াই করতে চান তাহলে অবশ্যই পুরো ভিডিওটা দেখার চেষ্টা করবেন। তো এখানে বলা হয়েছে যে রহিম তার বেতনের 1/5 অর্থাৎ 5 ভাগের 1 অংশ খরচ করে একটি শার্ট এবং 500 টাকা খরচ করে একটি প্যান্ট কেনে। এই লাইন থেকে আমরা দেখতে পেলাম যে রহিম দুইটা জিনিস মাত্র কিনে। দুইটা জিনিস কি? একটা শার্ট কিনে, একটা প্যান্ট কিনে। প্যান্ট কিনে 500 টাকা সরাসরি দেওয়াই আছে, কিন্তু শার্ট কিনে কত টাকা তা একটা ইঙ্গিতে দেওয়া আছে একটা অংশ। তো পরবর্তী লাইনে বলা হয়েছে যে এই টাকা খরচের পর তার কাছে বেতনের 40% থাকে। রহিম কত টাকা বেতন পায়? অর্থাৎ রহিম শার্ট এবং প্যান্ট কিনে মোট টাকার 60% টাকা দিয়ে, যেহেতু 40% টাকা তার হাতে থাকে, তা আমরা ধরতে পারি যে মোট টাকা আমরা ধরি 100 ভাগ। খরচ করে কত? যেহেতু তার হাতে মোট টাকার 40% হাতে থাকে, তার মানে সে 60 ভাগ খরচ করেছিল। এই যে খরচ করে 60 ভাগ, এরপর আমরা এভাবে লিখব 60 ভাগ খরচ করে দুইটা জিনিস কিনতে, একটা কি? একটা শার্ট, একটা প্যান্ট। এখন শার্ট কিনতে এই 60 ভাগের ভিতরে কত ভাগ খরচ করে সেটা আমরা কীভাবে পাবো? এই যেখানে বলেছে মোট টাকার মোট বেতনের 1/5, আমরা মোট বেতন ধরছিলাম কত টাকা? 100 ভাগ ধরেছিলাম। 100 ভাগের 5 ভাগের 1 ভাগ, 100 ভাগকে যদি আমরা 5 ভাগের 1 ভাগ করি তাহলে আসে কত? 20 টাকা, মানে 20 ভাগ আসে। তাহলে সে শার্ট কিনেছিল 20 ভাগ খরচ করে, মোট খরচ করেছিল সে 60 ভাগ এই দুইটা জিনিস কিনতে। তার মধ্যে শার্ট সে কিনেছিল 20 ভাগ দিয়ে, বাকি থাকে কত? 40 ভাগ। এই 40 ভাগ সে টাকা মোট বেতনের খরচ করে এই প্যান্টটা কেনার জন্য। এখন 40 ভাগের মান কিন্তু এখানে দেওয়া আছে যে কি? এই 40 ভাগের মানে 500 টাকা। 40 ভাগ এই টাকার মানে 500 টাকা। 40 ভাগের মানে 500 টাকা। তা আমরা কী করবো? 100 ভাগ, আমরা 100 ভাগে কত টাকা সেটা বের করবো। তো 40কে যদি আমরা 40 থেকে সরাসরি আমরা 100তে দিতে পারবো না, এই 40কে আমরা 2 ভাগ করবো, 20 রূপান্তর করবো। তো উভয় পক্ষে যদি আমরা 2 দিয়ে ভাগ করি তাহলে 40কে যদি 2 ভাগ করি তাহলে আসে কত? 20, আর 500কে যদি 2 ভাগ করি তাহলে আসে 250। তার মানে 20 ভাগের মান কত? 250 টাকা। এই 250 টাকা দিয়ে সে কিন্তু শার্ট কিনেছিল। তো যাক, আমাদের মোট 100 ভাগে কত টাকা আসে সেটা বের করতে হবে। 20 ভাগে যদি 250 টাকা হয় তাহলে 100 ভাগে আসবে। উভয় পক্ষকে আমরা 5 দিয়ে গুণ করবো, 5 20 100, আর 250কে 5 দিয়ে গুণ করলে আসে 1250 টাকা। তার মানে 100 ভাগে মোট টাকা ছিল 1250 টাকা, অর্থাৎ রহিমের মোট বেতন ছিল 1250 টাকা। তো এই ছিল মোটামুটিভাবে অঙ্কটার সমাধান। এটা বোঝার জন্য আমরা আবার এই অঙ্কটার সংক্ষেপে পুনরায় বলছি। আমরা মোট টাকা ধরি 100 ভাগ, 100 ভাগের ভিতরে সে টোটাল খরচ করে 60 ভাগ, আর 40 ভাগ তার হাতে থাকে 40%। এখন এই 60 ভাগ খরচ করে সে দুইটা জিনিস কেনার জন্য, একটা হলো শার্ট আর একটা প্যান্ট। শার্ট কেনার জন্য কত ভাগ খরচ করে? 5 ভাগের 1 ভাগ। মোট টাকা 100, আর একে যদি আমরা 5 ভাগ করি, 5 ভাগের প্রতি ভাগে পরে 20 ভাগ করে পড়ে, তাহলে 20 ভাগ সে খরচ করেছিল শার্ট কেনার জন্য, আর প্যান্ট কেনার জন্য 60 ভাগ যেহেতু মোট খরচ, আর বাকি থাকে 40 ভাগ। এই 40 ভাগ সে খরচ করেছিল প্যান্ট কেনার জন্য। 40 ভাগের মান কিন্তু এখন বলা হয়েছে যে প্যান্টটা কিনতে তার 500 টাকা লেগেছিল। তার মানে এই যে প্যান্ট কিনতে যে 500 টাকা লেগেছিল এটা মোট বেতনের 40 ভাগ। তো 40 ভাগে যদি 500 হয় তাহলে 100 ভাগে আমরা যদি একটু কনভার্ট করি তাহলে 100 ভাগে আসে 1250 টাকা।